যখন আমরা এখানে প্রেসার ক্রিয়েট করছি তখন বাতাসের চাপের কারণে এটা নিচে নেমে আসছে, বাতাসের চাপের কারণে নিচে নেমে আসছে। আবার যখন এটাকে আমরা উঠিয়ে আনছি তখন এখানে বাতাসটা বেকম হচ্ছে, ফলে এটা উপরে উঠে আসছে। এর ফলে আমরা একটা গাড়ি পার্কিং করলাম, তারপর সেটা উঠে গেল। আমার এই প্রজেক্টের নাম হচ্ছে গিয়ে ইলেকট্রো হাইড্রোলিক লিফট। হাইড্রোলিক লিফট মানে হচ্ছে বাতাস কিংবা পানির চাপের ফলে একটা ভারকে ওঠানামা করানো। আর এটাকে যখন আমরা ইলেকট্রনিক মাধ্যমে করব সেটাই হয়ে যাবে ইলেকট্রো হাইড্রোলিক লিফট। এটাকে যদি আমরা দেখাই, যখন আমরা এখানে প্রেসার ক্রিয়েট করছি তখন বাতাসের চাপের কারণে এটা নিচে নেমে আসছে, বাতাসের চাপের কারণে নিচে নেমে আসছে। আবার যখন এটাকে আমরা উঠিয়ে আনছি তখন এখানে বাতাসটা বেকম হচ্ছে, ফলে এটা উপরে উঠে আসছে। এটার মাধ্যমে এই ভারটা, একটা ভারী গাড়িটা লিফটিং হচ্ছে। এটা কি বলা হচ্ছে ইলেকট্রো হাইড্রোলিক লিফট। যখন আমরা ইলেকট্রিক মাধ্যমে করব, যখন আমরা এই সুইচটা অন করব তখন এই ব্যান্ডটা ঘুরতে শুরু করবে। তখন এই ব্যান্ডটা যখন ঘুরতে থাকবে তখন এই ব্যান্ডটা ঘুরবে। এমন এক সময় এটা যখন বন্ধ থাকছে তখন এটা টান সৃষ্টির মাধ্যমে এটা এখান থেকে খুলে যাবে। আবার যখন আমরা এই সুইচটাকে অন করব তখন এই ব্যান্ডটা ঘুরবে এবং এইটা ঘোরা শুরু করবে। তখন এখানে টান সৃষ্টি হওয়ার ফলে এটা নিচে নেমে আসবে এবং আমাদের বাতাসের প্রেসারের কারণে নিচের গাড়িটাও নেমে আসবে। এর ফলে আমরা একটা গাড়ি পার্কিং করলাম, তারপর সেটা উঠে গেল। আবার যখন প্রয়োজন হলো তখন সেটা নিচে নেমে আসলো এবং সেটা আমরা ব্যবহার করতে পারছি। ফলে একটা চক্রাকারে কাজটা হতে থাকলো এবং আমাদের একটা জায়গাও বাঁচলো। ছাত্র শিবিরের কাছ থেকে এমন আয়োজন আশা করেন? অবশ্যই আশা করি, কারণ এই যে আয়োজনটা হয়েছে এটার মাধ্যমে আমি যে অংশগ্রহণ করেছি, এই অংশগ্রহণ করে আমরা অনেক আনন্দিত হয়েছে এবং অন্যান্য অনেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, তারা তাদের বিজ্ঞান নিয়ে তাদের ভবিষ্যৎ গড়তে আগ্রহী হচ্ছে। ফলে এরকম আয়োজন যদি আরো ভবিষ্যতে হয় অবশ্যই এটাতে সবাই আনন্দিত হবে এবং আমি অবশ্যই আনন্দিত হব। ছাত্র শিবিরের যদি কোনো পরামর্শ থাকবে কিনা? ছাত্র শিবির বলতে যদি পড়াশোনা বলি, তাহলে প্রতি বছরে যদি এরকম আয়োজন হয় তাহলে প্রতি বছর একটা আনন্দ ঘন আমেজ তৈরি হবে, সেটা অনেক ভালো হবে। আজকে ফেস সম্পর্কে আমি একটা ওয়েবসাইট থেকে জানতে পেরেছি। ওইখানে লিংক ছিল, এখানে লিংকে প্রবেশ করে আমি রেজিস্ট্রেশন করেছি। আমি দাপুনিয়া সদর ময়মনসিংহ হোলচেন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে এসেছি। আমি 10ম শ্রেণীর শিক্ষার্থী।